জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। জাবির মনে হয় আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি সহ্য করতে পারছিলাম না। আমরা ভারতের সাথে যুদ্ধ করে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। আনিস আলিঙ্গরের মতো বা আব্দুল তুষারের মতো সাইমুম শিল্পগোষ্ঠী তারা ধারণ করে বলে আজকে এত বড় একটা আয়োজন। আমি ঢুকতেই আমার তো মনে হয় আরও দেখার অনেক বাকি ছিল। তো জাবিরের ছবিটা খুঁজছিলাম, আমি মনে মনে খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি ওর ছবি ওখানটায়। আসলে এইভাবে তো যারা ধারণ করে তারা করবেই। হ্যাঁ, যারা এটার সাথে যারা জড়িত তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি খুবই আবেগ আপ্লুত। আমি আসলে একটা শক্ত মানুষ। আমি একদম ফ্রম দ্য বিগিনিং গত 2 বছর আগে থেকেই আমি যত প্রোগ্রাম করেছি বা যতগুলো ফোরামে গিয়েছি আমি শক্ত ভাষায় কথা বলেছি। কিন্তু আজকে এখানে এসে আমার কাছে মনে হচ্ছিল জাবির মনে হয় আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি সহ্য করতে পারছিলাম না। মাত্র 6টা বছর আমাদের সাথে সে ছিল, কিন্তু সে যে এইভাবে সংগ্রামী হয়ে উঠবে এটা আমরা বুঝতে পারিনি। ওর বড় বোন, ওর বড় চাচাতো বোনরা যখন সংগ্রামে এইতে যেত, রাজপথে যেত, তো বাচ্চাদেরকে ওরা কলেজের স্টুডেন্ট হিসেবে কোনো দিন পানি, কোনো দিন সিঙ্গারা, সমুচা ওদেরকে দিত। এই গল্পগুলো বাসায় এসে জাবির কি শুনতো। জাবির শোনার কারণে জাবির কেমন যেন হয়ে যাচ্ছিল। তা আমি একদিন তাকে একটা স্লোগান এনে দিয়েছিলাম, ছবি উঠিয়ে ইয়ে থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটা লেখা ছিল এরকম একটা স্লোগান, যে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। ওর নাম ইব্রাহিম ছিল বলে এই স্লোগানটাই ও বেশি বেশি দিত। ওর মা ভয় পাইতো যে না, তুমি বাবা এই স্লোগানটা দিও না, আশেপাশে আওয়ামী লীগের লোকজন আছে তো আমাদেরকে ডিস্টার্ব করবে। কিন্তু না, ও খুব পছন্দ করতো এই ইয়াটা। ওর নাম ইব্রাহিম ছিল, যার কারণে এই স্লোগানটা বেশি দিত। রাজপথও সে এই স্লোগানটা দিয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন। তার আঙ্গুল আকাশের দিকে তুলে দিয়ে সে সেই স্লোগান দিচ্ছিল। প্রায় 100-র অধিক বাচ্চা। এইটা আমি বলবো আল্লাহর কুদরতে একটা বিপ্লব। এই বিপ্লব কখনই বৃথা যেতে পারে না। কারণ আমি শান্তনাম একটা ছেলে দেখেছি, সে সাভারের। তার মাকে সে প্রতিদিন যখন আন্দোলনে যেত সে টিক মার্ক দিত, আজকে 2 তারিখ, কালকে 3 তারিখ, 5 তারিখ, এইভাবে করে সে যেত। কিন্তু 5 তারিখের বেলায় সে গোল একটা চিহ্ন দিয়ে রেখেছে। এটা একটা আশ্চর্যের বিষয় না? এবং এইখানে আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এখানে। এবং এই যে আমরা যারা বলি এই একটা ডিজাইন, একটা বাজে ডিজাইনের কথা আমরা বলি, সত্যিকার অর্থে এই ডিজাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই ডিজাইন হয়েছে বলে আজকে আমরা বিজয়ী। আমরা আবার নতুন করে বাংলাদেশ পেয়েছি। যারা বলে যে এই বাংলাদেশের সাথে তো 71 যুদ্ধ হয়েছে, এটা দ্বিতীয় স্বাধীনতা কীভাবে হলো, আমি বলবো যে আমরা ভারতের সাথে যুদ্ধ করে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। কারণ তখন যারা গুলি করেছিল, যাদের হাতে বন্দুক ছিল, তারা হিন্দি ভাষায় কথা বলছিল। সুতরাং আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে এই যে নিরস্ত্রভাবে, কিন্তু এই নিরস্ত্রভাবে যুদ্ধ করে আজকে আমরা এই যুদ্ধে জিতেছি। এই জন্যই আজকে দ্বিতীয় বাংলাদেশ। এই আনিস আলিঙ্গরের মতো বা আব্দুল তুষারের মতো আপনাদের যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, তারা এটাকে কলুষিত করতে চাচ্ছে। তাদেরকে আমি ঘৃণা করি তাদেরকে এই জন্যে যে তারা এই জুলাইটাকে যেভাবে নষ্ট করে দিতে চাচ্ছে। আমরা এই জুলাই কোনোভাবেই নষ্ট করতে দিব না। এই ধরনের আয়োজন করে আমরা জুলাইকে জিয়ে রাখবো। শুধু জুলাই মাস নয়, আগস্ট মাস নয়, আমরা প্রতি মাসে আমরা এগুলো করবো, জুলাইকে জিয়ে রাখবো ইনশাআল্লাহ।